জুতোগুলো একটা সাইডে রাখতে হয়, ঘরের সামনে রাখতে নেই, জানো না তুমি? জল খেয়ে এটা নারকেল খাবো। ঠাকুরের প্রসাদ নম করো। আমি কি পাঠিয়েছি এটা? ঠাকুরের প্রসাদ নম করতে না, পা ধোয়া লাগে। জল তো বেশি নেই। তাহলে জল জল এটা জল একটুখানি দেখো একটা ভিডিও করবে, তুমি বলবে বেশি চকলেট খেলে দাঁতে পোকায়, তারপরে একটা ভিডিও করবে আমি আমি চকলেটকে গন্ডি শুকিয়ে গাজর খাবো, ঠিক আছে? ধোয়া নিজের বোন, তোমার বন্ধুর বলছে কোথাও যাচ্ছে আর তুমি ডর মারবে, আর আমার মনে করতে আমি ডর হচ্ছি, তুমি আমার আটকাই নিলে, তাই না? এই তো জ্বালা মরেছি তো, এর জন্য তো কিছু আর করা যাবে না দেখছি। এই এই তুই ছোট, আর তোর বয়স আর আমার বয়স এক? হ্যাঁ, তোর তো বয়স আমার বয়স এক। তুই বাইক চালাতে পারিস? তুই বাইক চালাতে সাইকেল চালানো শিখেছি। কোথায় শিখেছিস? আচ্ছা, সাইকেলের দুই পাশে দুটো চাকা খুলে দিলে পারবি তো চালাতে? বাইক চালাইতে তো শিখাই। এই তুই ছোট্ট মানুষ ছোট্ট থাকবা, ঠিক আছে? বড় মানুষ বড় থাকবে, ঠিক আছে? আমি জানি তোমরা বাইক চালাইতে, তুমি এই হাত দিয়ে ধরো আর আমি এই হাত দিয়ে ধরবো, এবার একবার এমন করলে করে চলবে না? তো দুপুরবেলায় আজকে একটু প্ল্যান করলাম বন্ধুদের সাথে, আমাদের এই যে চন্ডী নদী আছে, চন্ডী নদীতে আজকে স্নান করবো। তো যাচ্ছি চন্ডী নদীর দিকে, আমাদের ঘাটের দিকে। আসলে একটা জায়গা আছে চরান নাম, মানে ওখানে জল খুব কম থাকে, তো সেখানেই স্নানটা করব। তো চলো যাই, আড্ডায় আর কি, স্নান সবই হবে। ছোট্ট একটা বোর্ড হেঁটে নিয়ে যায়, এটা টাপুর করে আবার এই জায়গাতে আসে। বাবা কাদা কি রে? কাদা নাই সামনে, আর কাদা নাই। একটু হবে স্নান করে না তো যাইতে, পড়লে পরে এইসব সব কাদা চলে যায়, তলায় বালি। মেন কথা এখন ঘুরে মানুষজন একটা দিয়ে খাওয়া হয়ে গেছে, স্নান করা আসে না তো ঘুরে গেলে নাকি স্নান করা কমাই যাচ্ছে, দিয়ে খাওয়া হয়ে গেছে। চরানে তো নাম ছিল, আমি আসিনি তবে চরানে স্নান করা এমনি সব আইসে ঘন্টার পর ঘন্টা স্নান করা, ফটো মিনিট সব আসতো। আমাকে ছোট গঙ্গায় ভালো পরিষ্কার জল, গুলা তো না থেকে জল, এত সুন্দর নদী থাকতে আমরা কোথায় কোথায় যাই। হ্যাঁ, তৈরি করে মানুষের সকলের সুন্দর স্রোত একদম না, এটা স্রোত এই স্রোত ঠিক আছে, গঙ্গায় নামলে তো ওজন হবে। পাট আনাকি কাটন দেন, স্নান করলে এইসব কাদা পায়ে পায়ে ভিজে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে এসে একটু গাছের কলা পাকানো রয়েছে, তো এখন গরমের দিন তো না খেলে নষ্ট হয়ে যায় খুব,
আর তারপরেও বড় কথা আমার কলা খাওয়া একটু দরকার, শরীরটা একটু কষা, তো সেটার জন্য বলেছে ডাক্তারবাবুই বলেছে একটু কলা টলা খেতে হবে। কলাগুলো ছোট ছোট ঠিকই, কিন্তু খেতে খারাপ না, খেতে বেশ ভালো। আর ছোকলাগুলো দেখো কি পাতলা পাতলা, খেয়ে বেশ মজা আছে। আর আমাদের এই যে পাড়াতে যেখানে যে কালী পুজো হচ্ছে ওই যে ওপারটায়, সামনের পাড়াটায় বিসর্জন, সকাল থেকে ধুমধারাক্কা গান চলছে, একদম নাচের গান। অনেকদিন বাদে গঙ্গায় গেছিলাম সেদিনকে স্নান করতে, কিন্তু আমাদের চুন্নি নদীতে বহুদিন স্নান করি না, তো আজকে স্নান করে আমার খুব ভালো লাগলো। জলটা এত সুন্দর পরিষ্কার, তবে একটু শ্যাওলা আছে আর কচুরি পানা টানা এগুলো রয়েছে, ও তাতে অসুবিধা নেই, নদীতে থাকে, এটাই স্বাভাবিক, নদীতে এগুলো থাকবে। দুপুরবেলায় এই বাসনপত্র বাইরে রাখার আমাদের নিয়ম নেই, মা বলে দিয়েছে। তো আসলে এই কাগজ কলম এগুলো আছে না, ওরা না এই বাইরে বাসনপত্র পেলেও নিয়ে চলে যায়। তো এরকম ঘটনা অনেক হয়েছে বাড়ি, মানে আশেপাশে অনেকগুলো এরকম চুরিও হয়েছে বাড়ি, দিনের বেলায় চুরি, আর এই টাইপের মানুষ। তো এটা কোনো মিথ্যে নয় বা বানানো কোনো গল্প নয়, আমাদের বাড়ির আশপাশ দিয়ে ওই মোটামুটি মাসখানিকের মধ্যে 4-5টা এরকম ঘটনা আছে। তো তারপর থেকে মা একদম সাবধান হয়ে গেছে, দুপুরবেলায় একটু রেস্ট করি আমরা ঘরে, তো সেই টাইমতে বাসনপত্র যা আছে সব নিয়ে ঘরের মধ্যে ঢুকি, কোনো চান্স দেওয়া যাবে, নো চান্স। রাতকুলায় পয়লা বৈশাখের সব সেল চালু হয়ে গেছে। সেই তো সেল চালু। 3 বেলা ওষুধের টোপলা নিয়ে বসা একটা ভালো কাজ হয়েছে আমাদের, 3 জনেরই টোপলা আছে। বাতলে সেল শুরু হয়ে গেছে, একদম ফুল দাম পাবে না, যেটা লিখতে হবে সেটা বলতে হবে, সব লেখা ট ট ট ট ট লেখাটা করে লেখ। যাও ঠাম্মিকে হেল্প করে যাও, আর কি আনতে হবে দেখো। ঠাম্মির হাতে ব্যথা, তো ঠাম্মিকে একটু হেল্প করতে হবে না? এই কি এই দুটো তো হালকা, এই দুটো আমি নিতেই পারবো। হ্যাঁ নিতেই পারবে, তো তুমি রয়েছো কিসের জন্য? নিতেই পারবে তো, কিছুই করে না, সারাদিন শুধু বদমাইশি করে বেড়ায়। ঠাম্মি একটু হেল্প করবে তাও পারে না। তো রাত্রিবেলায় খাওয়ার দাওয়া সব হাজির হয়ে গেছে, আর আমার জন্য সব ভাতই করছে। তোমরা দুটো রুটি মুটি করে নিতে পারতা, শুধু এটা আমার জন্য সব রুটি ভাত খাচ্ছে। এখন উনি ভাত আবার খেতে পাবে না, উনি ফোন না দিলে খাওয়া হবে না। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রেখেছি, আর কিছু কমেন্টস তোমাদেরকে পড়ে শোনাবো আজকে, এভাবেই শোনাচ্ছি, প্লিজ কিছু মনে করো না। তো প্রথম কমেন্টস আমি নিচ্ছি, শর্মিষ্ঠা মুখার্জি। সন্দীপ, মাকে আখের রস দিও না, ওতে খুব সুগার বাড়ে। আমার সোনা পুচু কিন্তু অনেক কাজ করতে শিখেছে, তোমরা দেখেছো, ও সব পারে। সত্যি তোমার ক্যামেরার হাত খুব ভালো। আমি অনেক দেরিতে তোমার ভিডিও দেখছি, কারণ ভোটের ডিউটির জন্য ট্রেনিং নিতে হচ্ছে, এত গরমে কাহিল হয়ে যাচ্ছি। হ্যাঁ, ভোটের ডিউটি যাদের আছে সত্যি একটু কষ্টেরই ব্যাপার, আর যা গরম পড়েছে সবারই একই অবস্থা। তো করতে হবে দেশের জন্য এই সব কাজগুলো। থ্যাংক ইউ দিদি, আমাদের জন্য এত খাটতে হয় তোমাদেরকে। তারপরের কমেন্টসটা রয়েছে ইন্দ্রাণী সেনগুপ্তা। কৃষাণুর হাই লেগেছে লেলো বুড়ির, ওর অবস্থা ভালো নয়। এ বাবা, এটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কার জন্য বলছে, তবে কমেন্টসটা পরপর ছিল, নিয়েছি। তবে যাই হোক, কারোর যদি শরীর খারাপ হয়ে থাকে অবশ্যই সেটা আনন্দ করার বিষয় নয়, যতই আমার নেগেটিভ
যা মনে হচ্ছে তাতে করে আমার নেগেটিভ কেউ হবে। তো অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করব সুস্থ হয়ে যাক খুব তাড়াতাড়ি তিনি। পরের কমেন্টসটা নিচ্ছি, আর পরের কমেন্টসে আছে শ্রীপর্ণা সেনগুপ্তা, তোমাদের বাড়ির চারপাশটা দেখে সারা দিন কেটে যাবে, আমার এত সবুজ। বাহ, আর কিছু নেই তো। তো পরের কমেন্টসটা রয়েছে ফাল্গুনী কর্মকার, সন্দীপ ভাই আমি তোমাদের বহু পুরনো ফলোয়ার্স, যদি পারো আমার নামটা নিও, অনেক আশীর্বাদ করি তোমাদেরকে, কৃষাণু সোনাকে। থ্যাংক ইউ দিদি। সুমিতা দে, নাইস ব্লগ ইউ কৃষাণু সোনা, থ্যাংক ইউ। টুম্পা কর্মকার, গুড ইভিনিং সন্দীপদা, সত্যি কথা আপনাদের গ্রামটা আমার খুব ভালো লাগে, আর পুকুসোনার কথাগুলো কিন্তু দারুণ লাগে, থ্যাংক ইউ। সীমা কর্মকার, বাহ কর্মকার পরপর, বাহ মায়ের মতো না হলেও খুব সুন্দর শাক কাটা হয়েছে সন্দীপ, থ্যাংক ইউ। আচ্ছা, কিষাণুর যে শর্টসটা আমি ছেড়েছিলাম বজরংবলী পুজোর আগে, ওই ভিডিওটার কমেন্টস, শর্ট ভিডিওর। তো সোনালী মণ্ডল লিখেছে, তুমি বলেছ ঠাকুরকে দিয়ে খাবে, তাই ও ঠাকুরকে দিয়ে তোমাকে খাওয়াচ্ছে, কত সুন্দর দেখো, ও তোমাকে কত ভালোবাসে, খুব ভালো মনের মানুষ হবেও, খুব লক্ষ্মী ছেলে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে সত্যিই খুব ভালোবাসে কিষাণু, শুধু আমাকে নয় বাবা মা সবাইকেই ভালোবাসে, কারণ ভালোবাসাটা পায় যেহেতু, তাই। বাচ্চাদের মধ্যে আলাদাই একটা ব্যাপার থাকে যেটা থেকে ও বুঝতে পারে কে ওকে ভালোবাসে কে বাসে না, তো তার সেই অনুপাতে আর কি ওদের বিহেভিয়ারগুলো হয়। শ্রাবন্তী ভৌমিক, সোনা বাবা, আর লাভ সাইন দিয়েছে কতগুলো, তো থ্যাংক ইউ। বন্দনা দত্তা, সোনা বাবার মাথায় খুব বুদ্ধি, খুব ভালো ছেলে, থ্যাংক ইউ সো মাচ। কৃষাণুর সত্যি এত বুদ্ধি নিয়ে চলেও আমি বুঝতে পারি না, ওর মাথায় এত বুদ্ধি কোথার থেকে আসে, মাঝে মধ্যে এমন কথা বলে যেটা শুনলে আমরাও অবাক হয়ে যাই। তো যাই হোক, খুব কম সময়ের মধ্যে বেশি কমেন্টস নেব আর তোমাদের বেশি নাম নেব, তো সেই কারণেই আর কি আজকের এই ব্যবস্থা। নেক্সট রয়েছে অর্চনা শর্মা, বাবাকে খুব ভালোবাসে ছেলে, বাবা খেতে পারবে না বলে ঠাকুর পুজো দিয়ে এসেছে, বাবা খাবে বলে, বজরংবলী ওর মঙ্গল করুন। শ্রেয়া, কৃষাণু সোনা, আর লাভ সাইন, ওয়াও। তো চলো ভিডিওটা এইভাবে এখানেই শেষ করছি, আগামী দিন আসছে আবার সুন্দর আরও ব্লগ নিয়ে, আরও সুন্দর শর্টস নিয়ে তোমাদের যেগুলো খুব ভালো লাগছে। তো আজকের মতন বাই, গুড নাইট।